দুলা ভাই, আপনি, আপনাকে কিন্তু আমি চিনে ফেলছি। আপু আপনার ছবি আমাকে দেখাইছিল। আপনি একাই আসছেন? আপু আপনাকে পাঠাই দিছে, তাই না? আপু আসে নাই? তুমি কি শ্রাবণীর বোন? জি, আমি আপনার বউয়ের যমজ বোন। একদম আপনার বউয়ের মতো দেখতে, তাই না? হ্যাঁ, আমার ছবি আর তোমার বাসায় কে কে দেখেছে? আমি একাই দেখেছি। যাই হোক, বাদ দিন। আপনি যে এত কষ্ট করে এলেন, কিন্তু আপনি তো আমার বাসার কারোর সাথে দেখা করতে পারবেন না। কারণ বাবা যদি আপনার আসল পরিচয় জানতে পারে, তাহলে তো আপনাকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিবে, সাথে আপুকেও। আমি তো সবার সঙ্গে কথা বলতে এসেছি। আরে পাগল নাকি আপনি? আপনি কি আমার আপুকে বিধবা বানাতে চান? মানে? মানে আমার বাবা যদি আপনার পরিচয় জানতে পারে, তাহলে আপনাকে একদম খুন করে ফেলবে ঠান্ডা মাথায়। আর আমার আপু হবে বিধবা। খুন করুক, সমস্যা নেই, কিন্তু বাবার সঙ্গে আমার কথা আছে। আপনি তো খুব জেদি আছেন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দেন, আমি নতুন কোনো বুদ্ধি বের করি। আমি বাসায় বলবো যে আপনি আমার বান্ধবীর স্বামী, সেরকম একটা অভিনয় করতে হবে। আপনি রাজি? ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। বাবা, ইনি হচ্ছে আবির। উনি আবির? ও আবির, আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। বাবা, তুমি এনাকে চিনো নাকি? আরে চিনবো না কেন, তোর হাশেম আঙ্কেলের ছেলে, তুই ভুলে গেলি? হাশেম আঙ্কেল? হাশেম আঙ্কেল কে? আচ্ছা ঠিক আছে, এগুলো তোর মা তোকে পরে বুঝিয়ে বলবে। বাবা, অনেক পরিশ্রম করে এসেছো, এখন যাও বিশ্রাম করো, খাওয়া দাওয়া সারো, তারপর কথা হবে। হ্যাঁ, আবিরের সাথে তোর বাবা তোর বিয়ে ঠিক করছে। আমার বাবা ভেবেছে আপনি তার বন্ধুর ছেলে, আর তার বন্ধুর ছেলের সাথে নাকি আমার বিয়ে হবে। এখন হিসাব অনুযায়ী আপনার সাথে আমার বিয়ে হবে। বিয়ে মানে? কি বলছো তুমি এসব? জি, ঠিকই বলছি। আচ্ছা দুলা ভাই, আপনার সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে কি বিয়ের পর আপনি আমাকে আপুর কাছে নিয়ে যাবেন? আপু আমাকে দেখে কি বলবে? ফাজলামো বাদ দাও, কি হয়েছে সেটা বলো। আর তুমি দরজা বন্ধ করেছো কেন? যাও দরজাটা খুলে দিয়ে আসো। আমার কিছুই বলতে হবে না, আপনি সময় পেলে সব জানতে পারবেন। তোমার মেয়ের মতো বিশ্বাসঘাতক হয়নি। আবার ওর কথা বলছো কেন? তোমাকে না বলছি ওর কথা বাদ দাও। বাদ দিতে চাইলে কি বাদ দেওয়া যায়? ঘর থেকে বের হলে মানুষজন খালি ওর কথাই জিজ্ঞেস করে। আমি যত ভুলে যেতে চাই, কিন্তু বারবার মানুষজন তো আমাকে তার কথাই মনে করিয়ে দেয়। আবিরের বাবার সাথে তোমার কথা হয়েছে? ফোন দিয়েছিলাম কিন্তু ধরেনি। তোমার জামাই তো কিছুই খাচ্ছে না, মনে হয় মুখে তুলে খাইয়ে দিতে হবে। তোর বাবাকে ডাকবো কিন্তু। খাওয়ার সময় এভাবে কেউ ফাজলামি করে নাকি? রাগ করো কেন? বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু ফাজলামো করে তোমার সাথে। সমস্যা নেই, আমি কিছু মনে করি না। থ্যাংক ইউ দুলা ভাই। দুলা ভাই মানে? না মানে, তোমরা তো ওনার সাথে আমাকে বিয়ে দিবে, তাই না? তাই আমি বিয়ের আগে একটু দুলা ভাই বলে জামাইয়ের সাথে দুষ্টামি করে নিচ্ছি। বেশি পাকনামা করিস। খা। মানে আমার ছোটবেলা থেকে যদি কোনো জিনিস পছন্দ হয়, তাহলে আমি সেটা আদায় করেই ছাড়ি। আপুর যদি সেটা খুব পছন্দের জিনিসও হয়, আমি আপুর কাছে চেয়ে বসি। তখন আপুর আমাকে না করতে পারে না। আপনার সাথে যদি আপুর বিয়েটা না হইতো, তাহলে আপনাকেও চাইতাম। তোমার আপু মনে হয় তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমি আর আপু তো সবসময় একসাথেই থাকতাম, আর আপু আর আমি দুজন দুজনকে সব কিছু শেয়ার করতাম। এই জন্যই তো আপনার আর আপুর কথা আমি সব জানি। আচ্ছা, তোমার আপু যদি এ বাড়িতে আর কোনোদিন ফিরে না আসে, তাহলে কি করবে? আপুর তোর কোনোদিনই এই বাড়িতে আসা হবে না, কারণ আপু আসলেই বাবা আপুকে খুন করে ফেলবে। আর আপনার আসল পরিচয় জানতে পারলে যে কি করবে। তোমার আপুর বিষয়ে তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে? হ্যাঁ বলেন বলেন, শুনছি। আসলে কিছুদিন আগে আমি আর শ্রাবণী